সেক্স বা জৈবিক চাহিদা হচ্ছে সৃষ্টিকর্তার একটা পরম নেয়ামত। হুম? এই চাহিদার 60% বা 70% হচ্ছে এই আ মেন্টালিটি ব্যাপার, অর্থাৎ মানসিক ব্যাপার আরকি। এটা ফিজিক্যালি ব্যাপার খুব কম, 30% বা 40%, 40% তার বেশি না। এই বিষয়টা আমরা মূল্যায়ন করতে পারি না, এজন্য আমরা একটা দুর্ভাগ্য জাতি। হুম? এই সেক্সের মাধ্যমেই বা এই আনন্দের মাধ্যমেই সৃষ্টিকর্তা সৃষ্টি করে থাকেন। এজন্য আ এই মানব জনমটা বড়ই সার্থক জনম। আর আ প্রাণী হয়েও জন্ম নেওয়াটাও সার্থক, মন্দ কিছু না। সেটা হচ্ছে যে দেখবেন যে পৃথিবীতে around the world all kinds of animal are there are sex available here or there, হ্যাঁ? প্রত্যেকটা প্রাণীর মধ্যে সেক্স আছে। যেমন পৃথিবীতে যত গাছ আছে, মাছ আছে, পানির পরিমাণ তো 4 ভাগের 3 ভাগ। এজন্য মাছের কথা আগে বললাম। পৃথিবীতে যত মাছ আছে দেখবেন যে মাছের সাথে মাছের সেক্স হয়। হ্যাঁ, এটাই সত্য। সেটা আবার কেমন? মাছেরা মাছেরা ওই নদী, ডুবা, খাল, বিলের যে মাটি আছে, মাটিতে লেজ দিয়ে এভাবে আ কলকল ছলছল করে তারা গর্ত তৈরি করে। আমরা বলি তাওয়া। তাওয়া বলি কে জানেন? আমাদের গোপালগঞ্জে আ মুরগিরে তাওয়ায় বসায় দেয় ডিম দিয়ে। ১৬ টা ১৮ ২০ টা ডিম দেয়। তো ডিম ফুটে বাচ্চা বেরোয়, কিছু বাচ্চা মারা যায়। তো ওই যে পাত্র ওটাকে বলে তাওয়া। তো ওই মাছে লেজ দিয়ে কাদাগুলো সরাইয়া আ ওখানে একটা গর্ত তৈরি করে ওইখানে ডিম পাড়ে। ডিম পাড়লে ওই পানির যে হালকা তাপ আছে ওতেই ডিমের পোনা ফুটে বের হয়। এখন কথা হচ্ছে যে আ ডিমের আ ডিম যখন ফোটা হয়ে যায়, ডিম যখন মা বা মা মাছ মা মাছ বা মায়া মাছ যখন ডিম পাড়ে, ডিম পাড়া হয়ে গেছে, ডিম পাড়া হয়ে যাওয়ার পরে পুরুষ মাছ কী করে জানেন? ওই ডিমের পরে স্প্রে করে দেয়। তার যে শুক্রবীর্য থাকে সেটা দিয়ে স্প্রে করে দেয়। ওরা খুব ভদ্র, মানুষের মতো না। মানুষের মতো খারাপ না কিন্তু মাছ। মাছ খুবই ভদ্র, হনেস্ট, হ্যাঁ? তারা ওইভাবে সেক্স করে না। আ তো ওরা ভদ্র, মা মাছটা ডিম পাড়ে আর বাবা মাছটা যে বাবা হবে আরকি সে স্প্রে করে দেয়। ব্যাস ফ্রেশ। বাচ্চা ফুটে বের হয়। তারপর মার সাথে বাবার সাথে ঘুরে। হ্যাঁ? মা বাচ্চার কাছাকাছি থাকে আর বাবা একটু দূর দিয়ে পাহারা দেয়। যাতে অন্যান্য মাছ যেমন চেলা, পুঁটি, রয়না, খয়রা, টাকি, বাইন, চিংড়ি ওরা আবার ধরে খেয়ে না ফেলে। তারপরেও খাইয়ে সাবার করে দেয়। বুঝছেন? এটা হলো বিষয়। তাহলে মাছেরও সেক্স আছে, আবার গাছেরও সেক্স আছে। যে কি বলেন? হ্যাঁ, গাছেও সেক্স করে। সেটা হচ্ছে যে আপনারা দেখবেন যে পুরুষ ফুল ফুটে থাকে। ওরাও কিন্তু ভদ্র। গাছও খুব ভদ্র, মাছের মতোই। পুরুষ ফুল ফুটে থাকে আর নারী ফুলও থাকে। তো পুরুষ ফুলের উপরে ফড়িং, মাছি, প্রজাপতি, উল্লা, ডেল্লা, মৌমাছি অনেক কিছু এসে পড়ে আকর্ষণের কারণে বা ঘ্রাণের কারণে। পরে যখন ওইখান থেকে বা অথবা মধু সংগ্রহের কারণে তখন সেখান থেকে যখন পুরুষ ফুল থেকে যখন নারী ফুলে যায় তখন আপনার ওই পরাগায়ন ঘটে, মিলন ঘটে। মানে সেক্স ঘটে যেটা বললে বুঝি আমরা। আ তো তারপরে ওই হয়, আ ফল হয়। এখন মনে করেন যে একটা পুরুষ ফুল ফুটছে, নারী ফুলও ফুটছে। যদি উভয়ের মধ্যে যদি পরাগায়ন না ঘটে, মিলন না ঘটে তাহলে কিন্তু ওই যে হবে না, বাচ্চা ঠিকমতো হবে না। এর একটা উজ্জ্বল দৃষ্টান্ত আছে এরকম কি যে মনে করেন যে একটা বাড়িতে মুরগি বা কবুতর অথবা অন্য যেকোনো টার্কি বলেন আর যেকোনো হাঁস বলেন ডিম দেছে কিন্তু ওখানে কোনো পুরুষ হাঁস বা মোরগ অথবা আ পুরুষ নাই। তখন কিন্তু ওই ডিমে কিন্তু বাচ্চা হবে না। এটা কিন্তু গড গিফটেড বা ঐশী প্রদত্ত একটা আ বিষয়। তার মানে কি? মাছের মধ্যেও সেক্স আছে, গাছের মধ্যেও সেক্স আছে। প্রত্যেকটা উল্লা, ডেল্লা, মৌমাছি, প্রজাপতি, ফড়িং, হ্যাঁ? পিঁপড়ে যাই বলেন সবার মধ্যে মশা, মাছি সবার ভিতরে সেক্স আছে। তারপরে অন্যান্য প্রাণী যেমন পাখি তাদের মধ্যেও সেক্স আছে। আবার মানুষ বা অন্যান্য প্রাণীর মধ্যেও সেক্স। এটা হচ্ছে সৃষ্টির একটা বিধান, একটা পদ্ধতি। হুম?
এইভাবেই আকর্ষণ। এখানে মনে করেন যে সৃষ্টিকর্তারই তো ইচ্ছে, সব জায়গায় নারী পুরুষ আছে। তো নারীরা হচ্ছে গোলাপের মতো সুন্দর। নারীরা হচ্ছে গোলাপের মতো সুন্দর একটা জিনিস। আ তো আমরা জানি যে ফুল কালো ভ্রমরকে আকর্ষণ করে, তাই না? আর পুরুষ হচ্ছে সে ভ্রমরের মতো আরকি অনেকটা। তো নারী যেহেতু ফুলের মতো সুন্দর, নারীদেরকে দেখে পুরুষরা কি হয়? আকৃষ্ট হয়। আকৃষ্ট হলে তারপরে তার সাথে প্রেম, প্রীতি, ভালোবাসা, সোহাগ, আদর, বিয়ে। বিয়ে তো সামাজিক একটা বন্ধন, তাই না? তো সুন্দর। এটা সৃষ্টিকর্তার সবচেয়ে বড় নেয়ামত। হ্যাঁ? তো যাই হোক, আ এভাবে আস্তে, আস্তে একজনের সাথে একজনের সম্পর্ক তৈরি হয়। তারপরে দেখবেন যে সেক্সটা কিন্তু খুব পবিত্র জিনিস, খুব ভালো জিনিস এবং সৃষ্টির গতি দ্বারা টিকে থাকার জন্য মাধ্যম। সৃষ্টির মানে সৃষ্টিকর্তার যে সৃষ্টির গতি দ্বারা টিকে রাখার জন্য এটা একটা অদৃশ্য একটা কুদরতি ব্যাপার-স্যাপার আরকি। কে বুঝবেন আমি জানি না। তো এটা আরকি। তো মনে করেন যে একটা ছেলে কিংবা একটা মেয়ে বিবাহ করলো। বিবাহ করার পরে একটা মেয়ে যখন মা হয়, তখন তার সেই সন্তানের যে মা ডাক শুনতে যে কি মধুর লাগে, শুধু সেই মাই বোঝে আর কেউ বোঝে না, অন্য কেউ বোঝে না। আবার কোনো ছেলে যখন বিবাহ করে, বিবাহ করলে সে পৃথিবীর অনেক কিছুই বোঝে না। তারপরে যখন তার ১ম সন্তান হয় এবং সন্তানের মুখের দিকে যখন ১ম তাকায়, তার যে একটা ফিলিংস, তার যে একটা অনুভূতি, সে ছাড়া আর কেউ বোঝে না। কোনো মা যখন মা হতে যায়, মেয়ে যখন মা হতে যায়, তখন সে নিজেই শুধু পুলকিত হয় না, সে পুলকিত, শিহরিত, আনন্দিত হয়। আ শুধু তাই না, আ এই মেয়ের মাও যে সেও কিন্তু আনন্দিত হয় যে আমার মেয়ে এখন মা হবে, আমি নাতনি-পুতনির মুখ দেখবো, তাদের কোলে করে ঘুরবো, খেলবো, তাই না? এরকম তো একটা আবার। আবার যে ছেলে অ্যা বাবা, সে যখন বাবা হয়, তখন সন্তানের মুখটা দেখলে তার ভিতরে যে একটা অনুভূতি তৈরি হয়, সেই জিনিসটা আসলে ভাষা দিয়ে ব্যক্ত করা সম্ভব না। দেখবেন যে মা-বাবা আ যদি পারত, তাদের নিজের কলিজা ছিঁড়ে কিন্তু সন্তানকে খাওয়াইত। এই জিনিসটা আ ততক্ষণ পর্যন্ত কোনো মানুষ বুঝতে পারে না, যতক্ষণ সে নিজে বাবা না হয়। যখন কোনো মেয়ে মা হয়, আর যখন কোনো ছেলে বাবা হয়, তখনই শুধু তার ঘুম হারাম হয়ে যায়, তার খাওয়া-দাওয়া বন্ধ হয়ে যায় সন্তানের কারণে। নিজে না খেয়ে কিন্তু খাওয়ায়। নিজে না খেয়ে অ্যা ছেলে হোক মানে বাবা হোক আর মা হোক, তারা সন্তানকে নিজের মুখের খাবার দিয়ে বাঁচায় কিন্তু নিজে কষ্ট পায়। তো এখানে কিন্তু প্রেম বা ভালোবাসা বা ওই যে ১ম এ যে শুরু করেছিলাম যে অ্যা আমাদের যে সেক্সটা যে 60% বা 70% মেন্টালি ব্যাপার বা মানসিক ব্যাপার সেই বিষয়টা চলে আসে। হুম? তো আরেকটা বিষয় বলছিলাম এর আগে যে মনে করেন যে ৫ ভাই-বোন খেতে বসছে, তো একজন বলতেছে আমার কিছু তিতে লাগতেছে। তো যেহেতু তার জ্বর হইছে, জ্বর হইলে পরে খাবার তিতে লাগে, তাই না? তো এটার যদি সঠিক ব্যবহার যদি না জানা হয় বা কেউ না জানে সেক্সের, তাহলে সেই জিনিসটা তার কাছে অর্থহীন হয়ে যায়। মনে করেন যে এক ব্যক্তি ৪-৫ টা বিয়ে করে ফেলল। হুম? হাদিসে আছে যে বউরে পিটানো যায়, তারপরে অন্যায় করলে প্রহার করা যায়, তারপরে তাকে তালাক দেয়া যায়। ও তাই নাকি? তো সস্তা। তো এরমতি অনেকে কিন্তু করে সস্তা। বিশেষ করে এক শ্রেণীর আলেমরা কিন্তু বেশি, বেশি বিয়ে করে, অনেকগুলো করে, হ্যাঁ? আবার করে আর ছাড়ে এরমতি অনেকও আছে। হুম? কারণ এটা একটা কালচার হয়ে গেছে। যাই হোক, তো এই সেক্স সম্বন্ধে আসলে শিক্ষা দরকার। হুম? নইলে আমাদের কখনোই কল্যাণ হবে না। হ্যাঁ? পশ্চিমের কালো কল্যাণ হবে না। তো যেটা বলছিলাম যে দেখেন যে মাছের সাথে মাছের যে মিলন ঘটে, তারপরে গাছের সাথে গাছের যে মিলন ঘটে অর্থাৎ পরাগায়ন ঘটে। মৌমাছি, প্রজাপতি, উল্লা, ডেল্লা, পিঁপড়ে, হ্যাঁ? পাখি এভাবে ওরা সাহায্য করে পরাগায়নে। তারপরে প্রত্যেকটা পাখির সাথে পাখির যে প্রেম ভালোবাসা বা নারী পুরুষ আছে, তারপরে প্রত্যেকটা প্রাণীর মধ্যে নারী পুরুষ আছে। এটা সৃষ্টিকর্তার অগম নিয়ম। সৃষ্টিকর্তা এভাবে কুদরতি হাত দ্বারাই তো সৃষ্টি করেন। তিনি তো উম হাত দিয়ে ধরেন না, কিন্তু কুদরতি হাত দিয়ে ধরেন। সেটা হচ্ছে যে এদের ভিতরে এক প্রকার আকর্ষণ সৃষ্টি করেন।
আকর্ষণ তৈরি করেন, আর আকর্ষণের ফলে তারা নিজেরা পরস্পর যখন হয়, যখন মিলে যায়, মেলামেশা করে, তখন তাদের মধ্যে আবার নতুন প্রজন্মের সৃষ্টি হয়। আরেকটা বিষয় দেখবেন, এটা হচ্ছে যে উপরের থেকে সূর্যের তাপ আর নিচের থেকে পানির যে সমন্বয়, দুটোর সমন্বয়ে যে আর্দ্রতা সৃষ্টি হয়, এই আর্দ্রতার মাধ্যমে সৃষ্টিকর্তা প্রাণের সৃষ্টি করে। অতিরিক্ত পানিতে গেলে কোনো বীজ, যে কোনো মেবি এনি কাইন্ডস অফ বীজ, তো সেই বীজটা যদি পানির মধ্যে যায় তাহলে একবার পচে যায়। আর যদি শুকনো জায়গায় থাকে তো ডাঙ্গায়, তাহলে আজীবন শুকনাই থাকবে, কয়লা হয়ে যাবে, কিন্তু অঙ্কুরোদ্গম হবে না আর কি। তো দুইটার সমন্বয় কিন্তু সৃষ্টি হয়, প্রাণের সৃষ্টি করে। এটা গড গিফটেড ব্যাপার, এটা অনেক বড় ব্যাপার আর কি। এটা সৃষ্টির সূচনা এইভাবেই হয় আর কি। তো সৃষ্টিকর্তা তো অনেক বিশাল ব্যাপার, তাই না? তিনি হচ্ছেন মহান, তিনি অ্যাট এ টাইমে কোটি কোটি অনন্ত কোটি প্রাণীকে লালন পালন করে এবং খাদ্য যোগান, তাই না? এটা এরকমটি যে তিনি হচ্ছে সাগর, মহাসাগর তুল্য, আর মানুষ হচ্ছে শিশির বিন্দুর মতো। মনে করেন যে এই শিশির বিন্দু এই আছে, এই নাই, 5-10 মিনিট পরেই রোদে শুকিয়ে যায় না, এরকম আর কি বিষয়টা। তো আমরা এরকমটি তুচ্ছ মানুষ, সুপ্ত প্রাণ, খুব তুচ্ছ জিনিস। আর সৃষ্টিকর্তা তো অসীম, অনন্ত, তার কোনো ক্ষয় লয় বিলীন বলে কিছু নাই আর কি। তো এই সেক্সের মাধ্যমে কিন্তু তিনি সৃষ্টি করেন, আকর্ষণের মাধ্যমে কিন্তু সৃষ্টি করেন। আর একটা বিষয় হচ্ছে যে এই যে আমাদের পৃথিবীটা কিন্তু একটা আকর্ষণের মাধ্যমে কিন্তু ঝুলে আছে। সেটা হচ্ছে যে কীভাবে সৃষ্টি করছেন এই ঝুলাটা, যে পৃথিবী, মনে করেন এটার পৃথিবী, তাই না? এটার পৃথিবী। তো এই পৃথিবীর যে চারপাশে চুম্বক ক্ষেত্র আছে, এটা আমরা সবাই জানি, তাই না? যে চুম্বক ক্ষেত্র আছে, এই চুম্বক ক্ষেত্রটার কারণে এই পৃথিবীটা ভেসে আছে। আর এটার এই ক্ষেত্রটা তৈরি করতেছে আপনার যে ভিতরে যে আছে, লোহা আছে, গলিত যে লোহাগুলো আছে, লোহার কারণে এই ক্ষেত্রটা তৈরি হয়। এটা সবাই হয়তো জানে না, এটা বিশাল ব্যাপার আর কি, তাই না? এইভাবে আর কি। তো সবই কিন্তু এই কুদরতি একটা অদৃশ্য শক্তি দ্বারা হচ্ছে। অর্থাৎ সৃষ্টিকর্তা সব কিছুর ভিতরেই আছেন, শক্তিরূপে। আমি সেক্সের থেকে আবার চলে আসলাম ধর্মজগতে, সেক্সেই থাকি। তো উন্নত বিশ্বে ছেলে মেয়েদেরকে একটা নির্দিষ্ট বয়সন্ধিকালে এই প্রজনন শাস্ত্রের উপর শিক্ষা দেওয়া হয়। শিক্ষা দেওয়ার ফলে তারা তাদের জীবনগুলো সুন্দর করে গড়ে তুলতে পারে। কিন্তু আমরা অনেকটা ফাড়া মনে করি বা বিপদ মনে করি, এটাকে অন্ধের মতো জীবনযাপন করি, আমরা একটা অন্ধের মতো। ফলে কত জীবন যে অকালে ঝরে যাচ্ছে, বিশেষ করে নারীদের। এর আগের ভিডিওতে আমি বলছি যে প্রায় শতকরা 85 মাদের জরায়ুর সমস্যা হয়, তার মধ্যে 30 ভাগ মাদের জরায়ুর ক্যান্সার হয়ে যায় বা স্থায়ী সমস্যা হয়ে যায়। জরায়ু সঠিকভাবে সময় না কাটতে পারলে, আবার অপারেশন না করতে পারলে মারা যায়। আর অপারেশন করা তো একটা ব্যয়বহুল ব্যাপার, তাই না? এই আর কি। তো এই বিষয়গুলো আসলে জানা দরকার, যেহেতু সেক্স আমাদের জীবনের একটা মোস্ট ইম্পর্ট্যান্ট পার্ট অফ আওয়ার লাইফ। আমরা বলি যে ইউথ ইজ দ্য গোল্ডেন ইয়ার্স অফ লাইফ, যৌবনকাল জীবনের সবচেয়ে স্বর্ণালী দিন বা সুন্দর দিন, এটা কথা বলি, বা মূল্যবান দিন, কিন্তু আসলে আমরা মূল্যায়ন করি না, আমরা মনে করি এটা বিপদ বা ফাড়া। আসলে এটা ঠিক না। ছেলেদেরকে ছেলেদের দিয়ে এবং মেয়েদেরকে মেয়েদের দিকে যে এই প্রজনন বিষয় বা স্বাস্থ্য বিষয় বা যৌন বিষয়গুলো শিক্ষা দেওয়াটা উচিত, তাহলে আমাদের কল্যাণ আসবে না কোনো দিন। এই সেক্সটা একটা সৃষ্টিকর্তার সবচেয়ে বড় নিয়ামত। এই সেক্সের মাধ্যমে তিনি তার সৃষ্টির গতিধারা টিকিয়ে রাখেন। সেটা হতে পারে জলে, স্থলে বা ডাঙ্গায়, যেখানে বলেন না কেন। ওই যেটা বললাম যে মাছদেরও সেক্স আছে, গাছেরও সেক্স আছে, পাখিরও সেক্স আছে, প্রাণীরও সেক্স আছে, মানুষেরও সেক্স আছে। এটা হচ্ছে সৃষ্টিকর্তার বিধান, এটা খুব পরম নিয়ামত। এই সেক্সটা আল্লাহ পাকের একটা নিয়ামত বা আশীর্বাদ বলতে পারেন আর কি। খুব ভালো জিনিস, কিন্তু এটার অপব্যবহার করি আমরা সবচেয়ে বেশি। এজন্য আলেম ওলামারা সবচেয়ে বেশি দায়ী থাকবে। কারণ দায়ী থাকবে বলি, দেখেন, আমরা এই যে আমার কথাই বলি, আমরা তো মেয়েদেরকে পবিত্র জ্ঞান করছি, বোনের মতো। আমাদের তো ওই ধরনের আসে নাই যে মেয়েদের দেখলেই কাপড় চোপড় নষ্ট হয়ে যাবে বা তেঁতুলের মতো জিভে পানি চলে আসবে, এরকম মনে করলে তো আমরা তাই না কলেজ, ইউনিভার্সিটি, স্কুল এগুলো পার হয়ে আসতে পারতাম না, তাই না? যারা এই ধরনের লোভে পড়ে গেছে বা যাদের জিভ দিয়ে লালা চলে আসছে, তারা কিন্তু ধ্বংস হয়ে গেছে। আমাদের যে বন্ধুরা, দেখা গেছে আজিজ নামে একটা বন্ধু ছিল আমার, তো ক্লাস 9 থেকে
বা 10 থেকে ম্যাট্রিক পাস করার পরে বিয়ে করছে, তার আর জীবনে লেখাপড়া হয় নাই। খুলনা বিএল কলেজে ভর্তি হয়েছিল অবশ্য, আর কাজ হয় না। কিন্তু আর যারা এই ধরনের দুষ্ট চিন্তা ছিল না, তারা কিন্তু অনেকে মাস্টার্স করছে, কেউ ইঞ্জিনিয়ার হয়েছে, কেউ ডাক্তার হয়েছে, কেউ প্রফেসর হয়েছে, অনেকে আছে। ঠিক আছে, এটা আর কি। তো আমরাও ইনশাল্লাহ মাস্টার্স করছি। এখন কথা হচ্ছে যে ওই আজেবাজে চিনতে থাকলে তো আর হবে না। আজেবাজে চিনতে হবে না, তার একটা উদাহরণ আমি বলছিলাম যে 5-6 জন ভাই বোনে খেতে বসছে, তো এর মধ্যে একজনে বলতেছে যে মা, মাছ তো মজা না, তিতা, কারণ তার তো জ্বর। ঠিক আছে, এরকম তার যদি কারো যদি এই সেক্সের প্রতি যদি একটা বিরূপ একটা ভাব চলে আসে, তাহলে তার লাইফ শেষ। ঠিক আছে, এই জিনিসটাকে খারাপভাবে যাবো যায় না, কারণ এটা সৃষ্টিকর্তার নিয়ামত। ওই তেঁতুলের মতো মেয়ে দেখলেই তাদের তাকায় থাকতে হবে, শি দিতে হবে, ঢিল মতো না। কেন? সি, মেয়েরা তো সৃষ্টিকর্তার নিয়ামত। ছেলেদের জন্য নারীর যেমন নিয়ামত, আর নারীদের জন্য ছেলেরা নিয়ামত, তাই না? এই মানব জনম তো সার্থক জনম। যেটা বলছিলাম যে একটা কন্যা শিশুর পেটে 3 থেকে 5 লক্ষ ডিম্ব থাকে, সেখান থেকে হ্যাঁ 2-1 জন মানুষ পৃথিবীতে আসতে পারে, কত বড় সৌভাগ্যের ব্যাপার, তাই না? আর বাকিগুলো নালা নর্দমা কত জায়গায় কতভাবে চলে যায়, তাই না? আসুন, এই জীবনটা অনেক সুন্দর, আমরা জীবনের গুণগান গাই, জীবনে মূল্যায়ন করি, আর আমরা সাবধান হই আর কি। তো আমি বললে তো হবে না, এটা হচ্ছে গভর্নমেন্ট লেভেলের এই রিপ্রোডাক্টিভ হেলথ বা প্রজনন স্বাস্থ্যের উপরে শিক্ষা দেওয়া অ্যাডোলসের বয়সে, তো কিশোর কিশোর বয়সে, কিন্তু আমাদের আলেমদের কারণে এটা দেওয়া সম্ভব হবে না, কারণ তারা এটা দিতে হতে দেবে না। এটা নিয়ে হাসাহাসি করবে, বুঝবে না, কিছুই বুঝতে পারবে না, অথচ হাসাহাসি করবে। এই জন্য এই আলেমরা পরকালে ধরা খেয়ে যাবে, বুঝছেন? কারণ শিক্ষার কোনো তো শেষ নাই, তাই না? সর্ববিষয়ে জ্ঞান থাকা দরকার। এই যে মোবাইল কেন তৈরি করেছে? মোবাইল তৈরি করা হয়েছে যে জরুরি প্রয়োজনে কাউকে ডাকা, জরুরি প্রয়োজনে কিছু টাকা পয়সা পাঠানো, জরুরি প্রয়োজনে, তাই না, মেসেজ দেওয়া, এই জন্য। এটা তো প্রেমটি করার জন্য ওই মোবাইল তৈরি করা হয়নি, তাই না? এখন যদি কেউ করে, সেটা তো সে একান্ত ব্যক্তিগত ব্যাপার, তাই না? তো এই জন্য তো মোবাইলকে দোষ দেওয়া যায় না, যায়? কিন্তু এগুলো দেখা যাচ্ছে যে এই আলেম শ্রেণী আর কি, এরা নেগেটিভ, সবসময় পিছনে পড়া ছিল, পিছিয়ে লোকদেরকে ডাকে আর কি, টানে। এই জন্য এরা পিছিয়ে পড়ে আছে, পিছিয়ে পড়ে থাকবে। এটা হচ্ছে প্রকৃতির বিচার আর কি, তারা বুঝতে পারে না। ঠিক আছে, হ্যাঁ। আমার এই যে ভিডিও যদি কেউ দেখে থাকেন, তাহলে আর একটা ভিডিও আছে, প্রথম পর্ব, সেটাও দেখেন, এটাও দেখলেন, তাহলে একটু কিছুটা বুঝতে পারবেন আর কি, আশা রাখি। তো এরপর শিক্ষা থাকা দরকার, কারণ জীবনটা অনেক মূল্যবান একটা জিনিস, সাধারণ বিষয় না। আল্লাহ হাফেজ।